পাগল মন, মন কেন এত কথা বলে? আরে না, মন বেশি কিছু বলে নাই, বলেছে মেলা যেতে, মেলায় গিয়ে ঠেলা। না না, ঠেলা খাবো না, মেলায় গিয়ে ছোটোবেলার স্মৃতিচারণ করব। ছোটোবেলায় গ্রামে বৈশাখীর মেলায় অনেক গিয়েছি, আম্মুর সাথে নানার সাথে। বড় হওয়ার পরে যাওয়া হয়নি, আর তাই এইবার বাড়িতে এসে পেলাম বৈশাখীর মেলা। তাই তো মনটা তিরিং বিরিং করতেছে মেলায় যাওয়ার জন্য। আর মেলায় গেলে তো ঠেলা খাইতেই হবে, এইটা আবার আপনাদের ভাইয়াকে বলবেন না, তাহলে আমাকে ঠেলা দিয়ে কই পাঠাবে একমাত্র আল্লাহই জানে। যাই হোক, যেমন চিন্তা তেমন কাজ, চলে গেলাম মেলায়। চিন্তা করছি ঠেলাও খাবো, কিন্তু সেটা আর হলো না। গাড়িতে করেই মেলা দেখা হলো, নামতে আর পারলাম না মেলাতে। তাই আপনাদেরকে গাড়িতে বসে মেলা দেখাচ্ছি। কী কারণে গাড়ি থেকে নামতে পারিনি সেটা না হয় পরে বলবো। আগে চলুন গ্রামের মেলাটা ঘুরে দেখি। গ্রামের মেলায় কি আর হবে, শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেলার ভিতরে প্রবেশ করেছি। তো এখানে হচ্ছে অনেক খাবার, গ্রাম্য হচ্ছে গিয়ে মাটির হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে হাওয়াই মিঠাই, এখানে শরবত ছিল গ্রামের। আমাদের এখানে হোগল পাতা হয়, সেই হোগল পাতার পাখা আছে, এখানে পাটি আছে, এখানে বাচ্চাদের খেলনা। মানে গ্রামের পরিবেশে বা মেলার পরিবেশে যেই সব দোকানগুলো থাকে সেগুলো এখানে রয়েছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আমরা হচ্ছে গাড়ি থামিয়ে দেখতেছিলাম। তো এখানে হচ্ছে ফুলের দোকান, এখানে মাথার ফুলগুলো আছে। তো মেলায় গিয়ে কে কীরকম আনন্দ করেছেন ছোটোবেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের মেলায় কে গিয়েছেন। এখানে মাটির জিনিসগুলো খুব কম। যখন ছোটোবেলায় গ্রামের মেলাতে যেতাম তখন সেখানে অনেক দেখতাম মাটির হাঁড়ি পাতিল, খেলনা, অনেক কিছু। তো এখানে আমি এরকমভাবে দেখতে পাইনি মাটির জিনিসগুলো, কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম দেখেছি। সেটা হচ্ছে চুন বানানো। আমরা যে পান দিয়ে চুনটা খাই, সেই চুন বানানোটা দেখেছি আমি এখানে। আমার অনেক ভালো লেগেছে, আপনারাও দেখতে পারবেন কিন্তু সেটা ভিডিওর লাস্টে। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারাও। আর মাটির হাঁড়ি পাতিলের কথা বলতে বলতে মাটির জিনিস চলে আসছে। তারপর এখানে তেমন কিছুই ছিল না খেলনার, জাস্ট হচ্ছে ব্যবহার করা জিনিসগুলো এখানে ছিল, যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি সেই হাঁড়ি পাতিলগুলোই ছিল। কিন্তু বাচ্চাদের জন্য যে খেলনা সেই আইটেমগুলো এখানে ছিল না। তো আপনারা কি বৈশাখীর মেলায় গিয়েছেন, বা আপনাদের গ্রামে কি বৈশাখীর মেলা হয়, বা শহরেও হয় কিনা জানাবেন আমাকে সেটা। আর কি বলবো, ছোটোবেলার স্মৃতিগুলো চেষ্টা করেছি এখানে আবার নিজের ভিতর থেকে তুলে ধরতে, কিন্তু জানি না কতটুকু পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে চরকি আছে, তারপর এখানে লাঠিয়ালা চরকি আছে, খেলনা আছে, অনেক কিছু। বাচ্চাদের জন্য তো মেলা মানেই আনন্দ, একটা অন্যরকম পৃথিবী। তো ছোটোবেলায় আমাদের কাছে সেটাই লাগতো। এখন বড় হওয়ার পর আনন্দ লাগে মেলায় যেতে, কিন্তু সেই ছোটোবেলার আনন্দগুলো আর ফিরে পাই না। এখানে যাই হোক, এখানে সে নারকেল কোরানো দেখতে পাচ্ছেন। আমি যতটুকু পারছি গাড়িতে বসে দেখাইছি, আর গাড়ি থেকে নামার সুযোগ হয়নি, কারণ হচ্ছে এই পয়লা বৈশাখটা হচ্ছে গত বছরের, এবছরের না, 2024 সালের এই ভিডিওটা। আর তখন আমি গিয়েছিলাম একটা কাজে, এবং সেই কাজে যাওয়ার রাস্তাতেই হচ্ছে এই বৈশাখীর মেলাটা আমি পেয়েছিলাম, যার জন্য গাড়ি থেকে নামতে পারিনি। গাড়িতে করেই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখন আমাকে বকাবকি করলে কোনো লাভ হবে না, কারণ অলরেডি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আরেকটু সময় থাকুন, থেকে হচ্ছে কিভাবে চুন তৈরি করে সেটা দেখে না হয় তারপর যাবেন। তো এখানে হচ্ছে খাওয়ার আইটেম ছিল, এখানে কাঠের কিছু আইটেম ছিল মেলাতে। আর এই যে চুন দেখতে পাচ্ছেন, কি সুন্দর চুনগুলো বানাচ্ছে। এই ঝিনুক দিয়ে চুনগুলো বানানো, এই যে বস্তায় করে আস্ত ঝিনুক, এবং ওই সাইডে হচ্ছে ঝিনুকটাকে গুলিয়ে চুন বানানো হচ্ছে। আমি এই প্রথম দেখলাম। তো দেখতে দেখতে খাবার দেখতে পাচ্ছেন জিলাপি। মেলায় জিলাপি থাকবে না এটা কিন্তু হতেই পারে না, জিলাপি থাকবে। আর শেষ পর্যায়ে গিয়ে দেখতে পাবেন আবার সেই বাচ্চাদের চরকি, লাঠিয়ালা চরকি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কেউ বকাবকি করবেন না, ভালোবাসা দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে এবং আপনার একটা লাইকের মাধ্যমে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে।